এই নাগিনটি জঙ্গলের মধ্যে নিজের প্রাণ বাঁচাতে ছুটছিল, কারণ কিছু শয়তান পাখি তাকে মেরে ফেলতে চেয়েছিল। তখন নাগিনটি জঙ্গলের রাস্তা দিয়ে প্রাণ নিয়ে পালাতে শুরু করে। ঠিক তখনই একটি শয়তান পাখি নাগিনটিকে তার থাবায় আটকে আকাশে নিয়ে উড়ে যায়, কিন্তু নাগিন তার অলৌকিক শক্তির সাহায্যে কোনো ক্রমে বেঁচে গিয়ে মাটিতে পড়ে যায় এবং এরপর সে একে একে সবকটি শয়তান পাখিকে মেরে ফেলে। এরপর সে একটি গাছে ওঠে, সেখান থেকে সেই লোকটিকে দেখতে থাকে। এদিকে সেই লোকটি ওই কালচক্রটি হাতে নিয়ে বসেছিল। সে কিছুই বুঝতে পারছিল না যে জিনিসটা আসলে কি, কিন্তু ঠিক তখনই নাগিনটি সেখানে পৌঁছে যায় এবং তার কাছে এগোয়। তবে লোকটি নাগিনটিকে দেখেই সেখান থেকে পালাতে শুরু করে। তখন নাগিনটিও তার পিছু ধাওয়া করে এবং লোকটির সামনে গিয়ে তার পথ আটকে কালচক্রটি দিয়ে দিতে বলে। তখন লোকটি কালচক্রটি দিতে অস্বীকার করে এবং সেটি নিজের পেছনের দিকে ছুঁড়ে ফেলে সাপের রূপ ধারণ করে সেখান থেকে পালাতে শুরু করে। তখন নাগিনটিও তার পিছু নিতে থাকে। এদিকে কয়েকজন আদিবাসীর সাথে কিছু মানুষ গুপ্তধনের খোঁজে জঙ্গলে এসেছিল। ঠিক তখনই হঠাৎ করে ওই সাপটি সেই লোকগুলোর সামনে এসে পড়ে। এটি দেখে তারা ভয় পেয়ে সেই শয়তান সাপের উপর গুলি চালিয়ে দেয়, যার ফলে সেই শয়তান সাপটি সেখানেই আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে এই নাগিনটি একটি গাছ থেকে এসব কিছু লক্ষ্য করছিল। তখনই এক আদিবাসী সেই শয়তান সাপটিকে হাতে তুলে নিয়ে তাদের সাথে করে নিয়ে যায়। অন্যদিকে নাগিনটি কালচক্রের কাছে গিয়ে সেটি তুলে নিজের ব্যাগে রেখে দেয় এবং সেখান থেকে চলে যায়। এদিকে আদিবাসীরা সেই শয়তান সাপটিকে নিয়ে গিয়ে যেমনই একটি পাথরের ওপর রাখে, অমনি সাপটি মানুষের রূপ ধারণ করে।